এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা লাইফ সায়েন্সের একটি টপিক অর্থাৎ সেল নিয়ে আলোচনা করব। প্রথম দিন আমরা এর একটা ক্লাস করিয়েছি সেলের, সেখানে পার্ট 1 এ আমরা কি বেসিক নিয়ে আলোচনা করেছি। আজকে সেলের কি সেকেন্ড পার্ট মানে পার্ট 2 নিয়ে আলোচনা। যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখবে, কারণ প্লে লিস্টে সেটা কি দেওয়া রয়েছে। তবে দেখো আজকে ক্লাসে আমরা কি কি আলোচনা করতে চলেছি। কোষ। কোষ কি? কোষ হলো কি জীবদের গঠনগত কার্যগত একক হলো কি কোষ। কোষ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, মানে কি বেসিক যেটুকু জানা দরকার প্রাথমিকভাবে সেটা কি আলোচনা হয়ে গিয়েছে। তোমরা কি আগের ক্লাসটা দেখে নেবে। এরপরে আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে কোষ থেকে আমরা কি কি পড়বো সেটা দেখে নাও। কোষ পড়তে গেলে আমাকে জানতে হবে সেল থিওরি। সেল থিওরি মানে হলো কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের প্রবক্তাকে পরীক্ষায় ডাইরেক্ট আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। কোষ তত্ত্বের প্রবক্তা হলো কি সোয়ান এবং কি সেলডেন। জার্ম প্লাজম থিওরি কে দিয়েছিলেন? অগাস্ট ওয়াইসম্যান। পরীক্ষা ডাইরেক্ট পরীক্ষা আসবে জার্ম প্লাজম থিওরিটি কে দিয়েছিলেন? তাহলে অ্যান্সার কি হবে? অগাস্ট ওয়াইসম্যান। তাহলে দেখো, তাহলে সেল থিওরির প্রবক্তা তো সোয়ান এন্ড সেলডেন। তাহলে সেল থিওরির ব্যাপারটা কি? সেল থিওরি আসে হলো কি একটি জীব অসংখ্য কোষ দিয়ে তৈরি। অসংখ্য কোষ দিয়ে তৈরি আর কি জীবের গঠনগত কার্যগত এককই হলো কি কোষ। এটাই হলো কি সেল থিওরি। জীবের গঠনগত ও কার্যগত একক। এই যে এই থিওরিটা দিয়েছিলেন কে? সোয়ান এবং কি সেলডেন। এই জন্য বলা হয় সেল থিওরির প্রবক্তা কে। সোয়ান যিনি নিয়েছেন তিনি কিসের উপর কাজ করেছেন? মেইনলি তিনি অ্যানিমেলের উপর কাজ করেছিলেন। আর সেলডেন তিনি প্লান্টের উপরে কাজ করেছিলেন। পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করতে পারে। এবার হলো নেক্সট কি জার্ম প্লাজম থিওরি। জার্ম প্লাজম কি একটা এরকম কোষতত্ত্বের থিওরি। এটা দিয়েছে কে? অগাস্ট ওয়াইসম্যান। এটা তোমরা কি মনে রাখবে। তারপরে কি ভিটসাউ সেল থিওরি। ভিটসাউ সেল থিওরি কি? ভিটসাউ সেল থিওরি হলো কি একটা কোষ থেকে আরেকটি কোষ কি হয়? সৃষ্টি হয়। এই যে প্রবক্তা, এটার প্রবক্তাকে ভিটসাউ সেল থিওরি। তাহলে কি বলেছিল? একটি কোষ থেকে আরেকটি কোষের কি হয়? সৃষ্টি হয়। একটি কোষ থেকে আরেকটি কোষের সৃষ্টি হয়। আরেকটি কোষের সৃষ্টি হয়। তারপরে দেখো সেল। সেল কি দিয়ে তৈরি? মনে করো আমি একটা সেলের একটা ছোট্ট একটি বেসিক ছবি অঙ্কন করে এরপর তো ডিটেইলস আলোচনা করবই। এটা হলো কোষের কি থাকে? কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে। প্রাণীদের কি দেখতে পাওয়া যায়? প্রাণীদের খালি কোষ পর্দা থাকে। আর উদ্ভিদদের কোষ পর্দা এবং কি কোষ প্রাচীর দুটোই লক্ষ্য করা যায়। এ নিয়ে আমি পরে একটু ডিটেইলস আলোচনা হবে। একটু বেসিকটা আমরা বুঝে নিই আগে। এটা যদি কোষ হয় তাহলে বাইরেরটা কি থাকবে? কোষ পর্দা এবং কি কোষ প্রাচীর থাকে বাইরে। কোষ পর্দা তারপরে কি কোষ প্রাচীর। সবার বাইরের অংশ থাকে কোষ প্রাচীর। আর প্রাণীদের ক্ষেত্রে অনলি কোষ পর্দা। পর্দা ভেতরেরটা আর বাইরেরটা হলো কোষ প্রাচীর। আর ভিতরে থাকে একদম তরল স্বচ্ছ পদার্থ, যাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। আর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে, গোল একটা। ওই নিউক্লিয়াসটাকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। কোষের বিভিন্ন কার্যকলাপ করতে কি করে? সাহায্য করে। এছাড়া ওইখানে কি থাকবে? বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকতে পাওয়া যায়। যেমন মাইটোকন্ড্রিয়া আমরা নাম শুনেছি। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম, রাইবোজোম, এই সমস্ত বিভিন্ন কোষ অঙ্গাণু কি এর ভেতরে কি করে? অবস্থান করে। এরা কি করে? এরা কোষের বিভিন্ন কাজ কি করতে? সম্পাদন করতে সাহায্য করে। আর যে এখানে স্বচ্ছ তরল পদার্থ থাকে, যার মধ্যে কি বিভিন্ন ধরনের এই ধরনের যে মাইটোকন্ড্রিয়া, বিভিন্ন কোষ অঙ্গাণুগুলি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, এগুলি কি ভাসমান অবস্থায় থাকে। সেই জায়গাটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম, যার মধ্যে তরল পদার্থ ভাসমান অবস্থায় থাকে। আর এগুলি কি কোষ অঙ্গাণু, তারপরে কি নিউক্লিয়াস, এগুলি কি এই সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। তাহলে কোষের সবার বাইরে কি থাকে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কাদের দেখতে পাওয়া যায়? উদ্ভিদ। প্রাণীদের কি দেখতে পাওয়া যায়? কোষ পর্দা দেখতে পাওয়া যায়। আর উদ্ভিদের কোষ প্রাচীরও দেখতে পাওয়া যায়, কোষ পর্দাও দেখতে পাওয়া যায়। তাহলে কোষের ভিতরে থাকুন আসি। কোষের ভিতরে কি থাকবে? প্রথমে একটা স্বচ্ছ তরল পদার্থ থাকে, যাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? বিভিন্ন কোষ অঙ্গাণুগুলি অবস্থান করে, যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, লাইসোজোম, এবং কি থাকে? সর্বোপরি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক, ব্রেইন অফ দি সেল।
এখান থেকে আপাতত একটু বেসিক আমরা কি বুঝে নিলাম। তাহলে কোষের মধ্যে কি কি থাকে, এই কোষ নিয়ে আমরা এখন কি ডিটেলস আলোচনা। কোষের মধ্যে থাকেই, এছাড়াও কোষ কি কি থাকে, এছাড়াও কোষের মধ্যে জল দেখতে পাওয়া যায়, কিছু পরিমাণে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, লিপিড থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে এবং আয়ন। প্রত্যেকটা কত পার্সেন্ট থাকে তা আমরা লিখেছি। ওয়াটার থেকে কত 70 থেকে 90%, প্রোটিন থাকে 10 থেকে 15%, কার্বোহাইড্রেট থেকে 3% এবং কি লিপিড থাকে কত 2% এবং নিউক্লিক অ্যাসিড থেকে 5 থেকে 7% এবং আয়নগুলি থাকে, আয়ন মানে ম্যাগনেসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এই সমস্ত আয়ন থাকে কত 1%। এবার দেখো কোষকে আমরা প্রধানত কি দুভাগে ভাগ করি, এছাড়াও রয়েছে প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, আদর্শ কোষ এবং কি অনাদর্শ কোষ, এটা পরে আলোচনা করছি। প্রথমে আমি বলবো কি কোষকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে, এককোষী ও বহুকোষী, মানে কি সংখ্যা অনুযায়ী দুই ভাগে। কোষের সংখ্যা যাদের একটা থাকে তাদেরকে আমরা বলি এককোষী, কোষের সংখ্যা যাদের একাধিক থাকে, একের অধিক থাকে, আমরা বহুকোষী। বহুকোষী মানে কি আমাদের সমস্ত প্রাণীকুল রয়েছে যে সমস্ত বড় উন্নত জীব তাদের কি বহুকোষী, গাছপালা, উদ্ভিদ, গরু, ছাগল, মানুষ, এদের কি বহুকোষী, মানে সবাই বুঝতে পারছো, মানে কি লক্ষ লক্ষ কোষ থাকে। এককোষী মানে কি যাদের একটি মাত্র কোষ থাকে, যেমন কি উদাহরণ দিয়ে যেখানে পরীক্ষায় আমাদের জিজ্ঞেস করে অ্যাস্টেরিয়া কোলাই, ডায়াটম, জলে একটা ভাসমান একটা কি প্রোটোজোয়া, স্ট্রেপ্টোকক্কাস একটা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ারা কত জীবী হয়, এককোষী হয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল এগুলো কি এককোষী উদাহরণ। যেমন আমরা নাম শুনেছি পরীক্ষা এটা আসে অ্যামিবা, অ্যামিবা কয় কোষী, এককোষী, কারণ কি অ্যামিবার একটি মাত্র কোষ থাকে, ঠিক আছে। তোমরা মনে রাখো, দেখো অ্যামিবা রয়েছে, অ্যামিবা থেকে দেখো একটা অ্যামিবা থেকে কি হয়, এরকম আরেকটি অ্যামিবা সৃষ্টি হয়, এই একটি থেকে কি আরেকটা অ্যামিবা সৃষ্টি হলো। এই যে একটা অ্যামিবা থেকে আরেকটা অ্যামিবা সৃষ্টি হওয়া, এটা আসলে কি কোষ বিভাজনের মাধ্যমে হয়, কারণ কি অ্যামিবাতে একটি কোষ, তাহলে একটি কোষ থেকে কি বিভাজিত হয় কি দুটো কোষ সৃষ্টি হয়, একে বলা কি কোষ বিভাজন। এই যে ভির্চাও সেল থিওরি দিয়েছেন, এখানে এটাই এখানে বলা রয়েছে যে একটি কোষ থেকে কি আরেকটি কোষের সৃষ্টি হয়। দেখো আবার এখান থেকে বিভাজিত হবে, এখান থেকে কি আরো দুটি কোষ সৃষ্টি হবে, এখান থেকে কি আরেকটি দুটি সৃষ্টি হবে, এইভাবে কি হয় অ্যামিবার সংখ্যা বৃদ্ধি পায়। এর জন্য পরীক্ষায় আসে অ্যামিবা কি হয়, অ্যামিবা হলো কি অমরণশীল, কারণ কি অ্যামিবা থেকে একটা সৃষ্টি হচ্ছে, একটা থেকে আরেকটি সৃষ্টি হচ্ছে, এই জন্য অ্যামিবাকে কি বলা হয় অমরণশীল। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে আমরা কোষের বেশি একটু ওভারভিউ নিয়ে নিলাম। তাহলে এক কোষে কি বহুকোষে কি বুঝলাম, কোষের মধ্যে কি কি থাকে তা আমরা বুঝে নিলাম। এবার দেখো, এবার আমরা আলোচনা করব কোষ পর্দা, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও কি কোষ অঙ্গাণু নিয়ে। এই যে কোষ পর্দা রয়েছে, কোষ পর্দা কি কোষের সবচেয়ে বাইরের অংশে থাকে, যেটা তাকে আমরা কি বলি, এটা কোষ মনে কর, এর বাইরের থেকে থাকে কোষ পর্দা। কোষ পর্দা কাদের দেখতে পাওয়া যায়, কোষ পর্দা দেখতে পাওয়া যায় প্লান্টের আর এনিমেল দুজনেরই দেখতে পাওয়া যায় কোষ পর্দা। তাহলে কোষ পর্দা কি দিয়ে তৈরি, পরীক্ষায় আসে কোষ পর্দা কি ফসফোলিপিড দিয়ে তৈরি হয়, পিএলপি যাকে বলা হয়, ফসফোলিপিড দিয়ে তৈরি হয় কি কোষ পর্দা। তাহলে কোষ পর্দা কি দিয়ে তৈরি হয়, ফসফোলিপিড বা পিএলপি। পরীক্ষায় তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে কোষ পর্দা কি দিয়ে তৈরি। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, কোষ প্রাচীর কাদের দেখতে পাওয়া যায়, উদ্ভিদের দেখতে পাওয়া যায়, আর কোষ পর্দা খালি কি প্রাণীদের দেখতে, কোষ পর্দা প্রাণী উদ্ভিদ দুটোকে দেখতে পাওয়া যায়, কোষ প্রাচীর উদ্ভিদ। তাহলে প্লান্ট লিখে রাখি। তাহলে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়, পরীক্ষা ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করবে সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ দিয়ে তৈরি হয় কি কোষ প্রাচীর। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম এটাকে মনে করো আমাদের কোষ, কোষের মধ্যে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং কি সাইটোপ্লাজম থাকে। এই যে কোষের মধ্যে সাইটোপ্লাজম আর কি নিউক্লিয়াস, এই দুটোকে নিয়েই তৈরি হয় মেইনলি কি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম মেইনলি কি দিয়ে তৈরি হয় যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা আমাদের অ্যান্সার কি হবে, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম কি দিয়ে তৈরি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কি কোষের মধ্যে স্বচ্ছ একটা তরল পদার্থ থাকে, তাকে কি বলা হয় সাইটোপ্লাজম, যেখানে বিভিন্ন কোষ অঙ্গাণু এবং নিউক্লিয়াস ভাসমান অবস্থায় থাকে, তাকে বলে সাইটোপ্লাজম। বোঝা গেল। আর কি প্রোটোপ্লাজম কি একটু ভালো করে লক্ষ্য করো, প্রোটোপ্লাজম কি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই দুটো মেইন প্রধান কম্পোনেন্ট, আরো কম্পোনেন্ট রয়েছে, এই দুটো প্রধান কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের নামকরণ কে করেছেন, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। প্রোটোপ্লাজমের নাম করেছেন কে, পারকিনসন। নিউক্লিয়াস তো কোষের ব্রেইন বলা হলো, সাইটোপ্লাজম এবং কি কোষ অঙ্গাণু, এগুলি নিয়েই কি তৈরি হয় কোষ তৈরি হয়। এই যে কোষ অঙ্গাণু রয়েছে মাইটোকন্ড্রিয়া, তারপরে রাইবোজোম, এদের এই যে কোষ অঙ্গাণু, এদের আবিষ্কার কে করেছিলেন, ক্রিশ্চিয়ান ডি ডুভে। পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে।
এখন দেখো আমরা কি সেল ওয়াল নিয়ে কিছু একটু বেসিক আলোচনা করে নিই। সেল ওয়াল মানে কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কাদের? উদ্ভিদে দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীরকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়। কি কি? প্রাইমারি, মিডিল আর সেকেন্ডারি। প্রাইমারি হলো প্রাথমিক পর্যায়, মিডিল মানে কি মাঝখানেরটা থাকবে, আর সেকেন্ডারি কি সবার কি প্রথমে থাকবে। প্রাইমারি দেখো ছবিটা দেখে বুঝে নাও। এই দেখো প্রাইমারি, যে বাইরের যে এখানে স্তরটা থাকে এটাকে বলা হয় কি? প্রাইমারি। বাইরের স্তরটাকে বলা হয় প্রাইমারি। বোঝা গেল? মিডিল মানে কি? এই যে মাঝখানের যে অংশটা থাকে তাকে বলা হয় মিডিল ল্যামেলা, বা মিডিলটাকে মিডিল ল্যামেলা বলে কি আখ্যায়িত করা হয়। এক সেকেন্ডারি মানে কি? এই যে প্রথমে যে স্তরটা থাকে তাকে কি বলা হয়? একদম এই যে সামনের স্তরটা ছবি দেখে একটু দেখে নাও, একে বলে কি? সেকেন্ডারি। এই হলো কি কোষ প্রাচীরের কি তিনটি ভাগ। তাহলে কোষ প্রাচীর তো তিনটি ভাগ, প্রাইমারি, মিডিল এবং কি সেকেন্ডারি। তাহলে প্রাইমারি, মিডিল, সেকেন্ডারি কিছু কিছু পদার্থ দিয়ে তৈরি হয়। সেগুলো কি কি পদার্থ দিয়ে তৈরি সেটা আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। প্রাইমারি যে রয়েছে স্তরটা সেটা কি? সেলুলোজ দিয়ে তৈরি হয়। আর যে ডাইরেক্ট তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে সেল ওয়াল কি দিয়ে তৈরি, তখন অ্যান্সার ডাইরেক্ট সেলুলোজ। সেল ওয়ালের মধ্যেই তিনটা ভাগ, প্রাইমারি, মিডিল আর সেকেন্ডারি। তাহলে সেল ওয়ালের মধ্যে প্রাইমারি স্তরটা কি দিয়ে তৈরি? সেগুলো হলে প্রাইমারি স্তরটা সেলুলোজ দিয়ে তৈরি হয়। আর মিডিলের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কি পেকটিন দেখতে পাওয়া যায় কি মিডিল স্তরের মধ্যে। আর সেকেন্ডারি স্তরে কি থাকে? লিগনিন, সেলুলোজ আর কি হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয় কি সেকেন্ডারি স্তর। এই যে লিগনিন থাকার জন্য কোষ প্রাচীর কি হয়? রিজিড হয়। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। প্লান্ট সেল আর এনিমেল সেল। তাহলে প্লান্ট সেলের মধ্যে কি থাকে? যে আমি পূর্বে এক সময় আলোচনা করেছি, প্লান্ট সেলের মধ্যে সেল ওয়ালস থাকে, প্লাজমা মেমব্রেন থাকে। প্লাজমা মেমব্রেন মানে কি? যে কোষ পর্দাটা সেটার কথা বলা যায়। কোষের উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে? সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেন। আর সেল ওয়ালটা কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। আর অ্যানিমেলের মধ্যে কি থাকে? সেল মেমব্রেন মানে কোষ পর্দা থাকে, কি দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড দিয়ে কি হয়? তৈরি হয়। এখান থেকে দেখো তোমাকে পরীক্ষা ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করে ডাইরেক্ট। সেল ওয়াল মানে কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? অ্যান্সার কি হবে? পেপটিডোগ্লাইকেন। অ্যালগি মানে শৈবাল, শৈবালের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে, উদ্ভিদেরও কি হয়? সেলুলোজ দিয়ে। ফাঙ্গি মানে কি? ছত্রাক, ছত্রাকদের কোষ প্রাচীর তৈরি হয় কাইটিন দিয়ে। সেল ওয়াল রিজিড হয় কিসের জন্য? লিগনিন থাকার জন্য কি সেল ওয়ালটা খুব রিজিড হয়, মানে শক্তপোক্ত হয়। এইখান থেকে এই টাইপের কোশ্চেন কি পরীক্ষায় আসতে পারে। এখান থেকে টু দা পয়েন্টে দেওয়া হলো, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। এবার কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু কাদের থাকে? প্রাণীদের থাকে, উদ্ভিদ থাকে। কিছু কিছু কোষ অঙ্গাণু আছে যেগুলি কি প্রাণীদের আছে, আবার কিছু কিছু কোষ অঙ্গ যেগুলি উদ্ভিদ, আবার কিছু কিছু কোষ অঙ্গ রয়েছে দুজনের মধ্যে থাকে। সেটা আমরা একবারে দিয়েছি কারণ কি আমাদের পরীক্ষায় গুলিয়ে ফেলে। যে পরীক্ষায় আসে মাইটোকন্ড্রিয়া কার দেখতে পাওয়া যায়? উদ্ভিদ না প্রাণী? মাইটোকন্ড্রিয়া দুজনেই দেখতে পাওয়া যায়। উদ্ভিদ পরীক্ষা আসবে সেন্টোজোম কার দেখতে পাওয়া যায়? এনিমেলদের দেখতে পাওয়া যায়। লাইসোজোম কার দেখতে পাওয়া যায়? এনিমেল দেখতে পাওয়া যায়। এরকম ক্লোরোপ্লাস্ট কার দেখতে পাওয়া যায়? উদ্ভিদ। এরকম ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করে, এই জন্য আমাদেরকে বুঝতে হবে কার কোনটা রয়েছে, আবার কার দুটোই রয়েছে। এটার জন্য একটা আমাদেরকে এরকম ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইখানে যে সবুজ পোর্শনটা দেখতে পাচ্ছি যেটা প্লান্টের, আর এই পাশের যে পোর্শনটা রয়েছে সেটা হলো অ্যানিমেলের। দেখি আর দুজনের মধ্যে বোধ কোনটা রয়েছে? মানে দুটোই রয়েছে, দুজনের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি একটা কোষ অঙ্গাণু, দুজনের মধ্যে দেখতে পাওয়া যায়। প্লান্টেরও রয়েছে আর কি অ্যানিমেলের মধ্যেও কি রয়েছে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। এই নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা। গোলগি বডি, গোলগি বডি উদ্ভিদেরও রয়েছে, প্রাণীর রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা কি প্রাণীর রয়েছে, উদ্ভিদও রয়েছে। সাইটোপ্লাজম তো দেখলেই তোমরা, সাইটোপ্লাজম উদ্ভিদ রয়েছে। আর রাইবোজোমও কি প্রাণীদেরও রয়েছে, উদ্ভিদ। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে। সেল মেমব্রেন মানে কি? কোষ পর্দা। কোষ পর্দা উদ্ভিদেরও আছে, প্রাণীরও আছে। ডিএনএ দুজনে। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। পরীক্ষাটা জিজ্ঞেস করে ডিএনএ এর ফুল ফর্ম। ডিএনএ নিয়ে আমরা ডিটেলসে আবার আলোচনা করবো, একটুখানি বলে রাখি। ডিএনএ হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের যে কোষ রয়েছে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোটিন জালিকা, নিউক্লিওপ্লাজম। এই ক্রোমোটিন জালিকার মধ্যেই অবস্থান করে, সেটা কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ কি করে? ডিএনএ হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করে। ডিএনএ এর মধ্যে থাকে কি? জিন। মানে কি যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যে বৈশিষ্ট্য নিয়ে আসা, এই কাজটাই কে করে? ডিএনএ করে। একটু বেশি জিনিস। আর রাইবোজোম কি? রাইবোজোম তো বললাম কোষের মধ্যে থাকে, কার উদ্ভিদ কোষও দেখতে পাচ্ছি। এটা রাইবোজোমকে প্রোটিন তৈরি। আর মাইটোকন্ড্রিয়া কি করে? উদ্ভিদ যে গ্লুকোজ থাকে উদ্ভিদের দেহে বা প্রাণীদের দেহে, সেই গ্লুকোজ ভেঙে কি করে শক্তি উৎপন্ন করা, সেই শক্তি উৎপন্নের কাজ কি করে? মাইটোকন্ড্রিয়া কি করে সম্পাদন। প্রত্যেকটা নিয়েই আমরা পরে আবার ডিটেলস আলোচনা করবো। আপাতত একটু বুঝিনি কার কোনটা থাকে। তারপরে উদ্ভিদের ক্ষেত্রে আসি। উদ্ভিদের ক্ষেত্রে কি? সেল ওয়াল দেখতে পাওয়া যায়, যা পূর্বে আলোচনা করলাম, এবং কি লার্জ ভ্যাকুইল। লার্জ ভ্যাকুইল মানে কি? উদ্ভিদের কোষ প্রাচীরটা অনেকটা এরকম ষড়ভুজের মতো হয় দেখতে, অনেকটা, যদি আমরা মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পাই। দেখো এদের যে কি থাকে? সেল ওয়াল থাকে, এটা বোঝাই গেল। আবার লার্জ ভ্যাকুইল কোষের মধ্যে এরকম কি গর্তের মধ্যে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে, এটাকে বলে কি? ভ্যাকুইল।
এটা কি প্রাণীদের উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে, বড় থাকে, আর প্রাণীদের ক্ষেত্রে কি ছোট থাকে। এই যে ভ্যাকুইউলটা রয়েছে, এই ভ্যাকুইউলটা কি এই ভ্যাকুইলটা আস্তে আস্তে বড় হয়ে যায়, এবং বড় হয়ে যাওয়ার পরে বিভিন্ন কোষ অঙ্গাণু কোষ প্রাচীর একটা নির্দিষ্ট দিকে কি আসবে, চেপে আসবে। যদি মনে করি ভ্যাকুইলটা বড় হতে থাকে, তখন যে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়, তখন এটাকে বলা কি প্রাইমোর্ডিয়াল ইউটিকল। পরীক্ষা আছে প্রাইমোর্ডিয়াল ইউটিকল কাদের মধ্যে রয়েছে, প্লান্টের মধ্যে। আসলে কি উদ্ভিদ যে ভ্যাকুইলটা রয়েছে, মানে কোষ গহ্বর রয়েছে, সেটা আস্তে আস্তে কি বড় হয়ে যায়। বড় হওয়ার জন্য কি বিভিন্ন কোষ অঙ্গাণু এবং কি নিউক্লিয়াস কি কোষের কি এক প্রান্তে কি চলে আসে, এই যে পরিস্থিতি, একে কি বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউটিকল। বোঝা গেল প্রাইমোর্ডিয়াল ইউটিকল কি। সেল ওয়াল দেখতে পাওয়া যায় উদ্ভিদের, এবং কি লার্জ ভ্যাকুইল। উদ্ভিদের ক্ষেত্রে ভ্যাকুইল গুলো কি বড় বড় হয়, যেমন লার্জ লেখা যায়। প্রাণীদের ক্ষেত্রে সেটা কি স্মল হয়। এবং কি উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টের নাম আমরা অনেকেই শুনছি। ক্লোরোপ্লাস্ট মানে কি, যেটা আমরা বলি প্লাস্টিক। প্লাস্টিক কাদের দেখতে পাওয়া যায়, উদ্ভিদের দেখতে যে প্লাস্টিকের তিনটা ভাগ থাকে, একটা হলো ক্লোরোপ্লাস্টিক, একটা হলো ক্রোমোপ্লাস্টিক, একটা হলো লিউকোপ্লাস্টিক। ক্লোরো মানে কি সবুজ, সবুজ অংশে যেখানে রয়েছে গাছ, সেখানে ক্লোরোপ্লাস্টিক থাকে। ক্লোরোপ্লাস্টিক গাছের কি করে, খাবার উৎপন্ন করতে বা খাবার যে তৈরি করতে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিক রয়েছে, ক্রোমোপ্লাস্টিক বন্ড নিয়ন্ত্রণে সাহায্য করে। আর লিউকোপ্লাস্টিক আরেকটা রয়েছে, যেটা কি সাদা অংশ, যেটা কি উদ্ভিদের কি মূলের মধ্যে দেখতে পাওয়া যায়। এ নিয়ে পরে ডিটেলসে আলোচনা করবো, সেখানে কোনো টেনশন, একটু বেসিক ওভারভিউ দিতে আপনাদের বস্তু একটু কি হয়, সুবিধা হয়। দেখো এনিমেলদের কেসে আসি। এনিমেলদের কোনো কি সেল ওয়াল নেই আমাদের, আমাদের কোনো কোষ প্রাচীর আছে, আমাদের কোষ পর্দা আছে। আমাদের ভ্যাকুইল গুলা কি হয়, সাধারণত কি ছোট ছোট হয়। আর প্রাণীদের কি হয়, উদ্ভিদের কি হয়, বড় বড় হয়। আমাদের দেখতে কি পাওয়া যায়, লাইসোজোম দেখতে পাওয়া যায়, এবং কি সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায়। লাইসোজোমকে কি বলা হয়, আত্মকারী থিওরি, এটা পরীক্ষায় রিপিট কোশ্চেন। আর সেন্ট্রোজোম কি করে, কোষ বিভাজনে সাহায্য করে। মানে একটা কোষ থেকে আরেকটা কোষ বিভাজন, সেই সেন্ট্রোজোম কি কোষ বিভাজনে। ফ্লুইড মোজাইক মডেল মানে কি কোষ পর্দা রিলেটেড একটা কোশ্চেন। কোষ পর্দার যে একটা মডেল রয়েছে, কেমন হয় কোষ পর্দা দেখতে, এটা নিয়ে কি দুজন বিজ্ঞানী সিঙ্গার নিকোসন বক্তব্য দিয়েছেন। সেটা কি, এই মডেলটাকে কি বলা হয়, ফ্লুইড মোজাইক। পরীক্ষা আসবে ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তাকে, অ্যান্সার কি হবে, সিঙ্গার এবং কি নিকলসন। এবার দেখো এটা কোষের ছবি নেওয়া হয়েছে, এটা মেনলি উদ্ভিদ কোষের ছবি। উদ্ভিদ কোষ থেকে এখানে প্রশ্ন জিজ্ঞেস করে যে উদ্ভিদের যে বিভিন্ন অংশ রয়েছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রোজোম, বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে, কোনটার একক পর্দা, কোনটার কি দ্বি-একক পর্দা। আমাকে ডাইরেক্ট পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করবে। তাহলে দেখো কোষের একটা ছবি নেওয়া হয়েছে, এটা উদ্ভিদ কোষের ছবি। এই যেটাকে ভ্যাকুল বলা হয়, মানে কি যে বড় বড় গর্তের মতো সৃষ্টি হয় সাইটোপ্লাজমে, তাকে আমরা কি বলি, ভ্যাকুল। বোঝা গেল। লাইসোজোম, লাইসোজোম দেখো কোষের মধ্যে রয়েছে, এখানে লাইসোজোম। তারপরে হলো কি গোলজি বস্তু, ওই যেটাকে বলা হয় গোলজি বস্তু, নিউক্লিয়াসের সঙ্গে লাগানো অবস্থা থাকে কি গোলজি বস্তু। এন্ডোপ্লাজম রেটিকুলাম দেখতে পাওয়া যায়, এটা হলো গোলজি বস্তু। আর এটা কি এন্ডোপ্লাজম কি রেটিকুলাম, এই যে এই পাশে নিউক্লিয়াসের সঙ্গে লাগা অবস্থা থাকে। আর এটা কি গোলজি বস্তু। আর দেখো এই যে এটা থাকে নীল রঙের অংশটা, এটাকে কি বলা হয় মাইটোকন্ড্রিয়া। কি বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে কি উদ্ভিদের মধ্যে কি করে অবস্থান করে। এই হলো কি একক পর্দা, মানে কি যাদের কোষ পর্দা কয়টা, একটা। কাদের কোষ পর্দা একটা, ভ্যাকুয়াল, লাইসোজোম, গোলজি বস্তু এবং কি এন্ডোপ্লাজম। দ্বি-একক পর্দা কাদের কাছে, যাদের কোষ পর্দা দুইটি। নিউক্লিয়াস রয়েছে কোষের মধ্যে, এই যে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কয়টা কোষ পর্দা রয়েছে, নিউক্লিয়াসের দুটো কোষ পর্দা। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি, মাইটোকন্ড্রিয়ার কয়টা কোষ পর্দা, দুইটা কি কোষ পর্দা দেখতে পাওয়া যায়, দ্বি-একক পর্দা। তো প্লাস্টিক উদ্ভিদে দেখতে পাওয়া যায় দুটো পর্দা। আর রায় পরীক্ষায় আসে নিচের কোন অঙ্গাণুটি কোষ পর্দা বিহীন, তাহলে অ্যান্সার কি হবে, রাইবোজোম। রাইবোজোমে কি কোনো কোষ পর্দা নেই। সেন্ট্রোজোমেরও কি কোনো কোষ পর্দা নেই। রাইবোজোম এবং সেন্ট্রোজোমে কোনো কি কোষ পর্দা নেই। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিকের কি দুটো পর্দা থাকে। আর ভ্যাকুয়াল, লাইসোজোম, গোলজি, এন্ডোপ্লাজমিক কোষে একটি কি একক পর্দা দেখতে পাওয়া যায়। এখান থেকে তোমাদের শর্ট টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে। এই জন্য যদি পরীক্ষা আছে, পরীক্ষা যে জিজ্ঞেস করবে যে মাইটোকন্ড্রিয়ার কয়টি পর্দা, অপশন দেবে দ্বি-একক বা নেই, তাহলে অ্যান্সার কি হবে, দ্বি-একক। এইভাবে রাইবোজোমের কয়টি কোষ পর্দা, কোন কোষ পর্দা। এবার আমরা পড়বো আদর্শ কোষ এবং কি অনাদর্শ কোষ। আদর্শ কোষকে আমরা বলি কি ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক সেল। আর অনাদর্শকে আমরা বলি কি প্রোক্যারিওটিক সেল। আদর্শ কোষ মানে কি, যে সমস্ত কোষের সুগঠিত মানে ডেভেলপ নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, তাদেরকে বলা হয় আদর্শ নিউক্লিয়াস। ডেভেলপ নিউক্লিয়াস, ডেভেলপড। এবং কি এদের মধ্যে যে ডিএনএ থাকে, সেটা কিরকম থাকে আদর্শ কোষে, আদর্শ কোষে থেকে উন্নত থাকে, রেখাকার। রেখাকার কি ডিএনএ দেখতে পাওয়া যায়। এবং এদের যে প্রোটিনটা থাকে, প্রোটিনটা কি হয়, হিস্টোন প্রোটিন। এবং রাইবোজোম, রাইবোজোম বলে একটা নির্দিষ্ট কি থাকে, মানে রেসকে বলা কি ভেদভারকের একক। এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। রাইবোজোম গুলি দেখতে কিরকম হয়, আদর্শ কোষের ক্ষেত্রে 80s। আর অনাদর্শ কোষ মানে কি উন্নত প্রাণীদের ক্ষেত্রে যে কোষটা দিয়েছে, সেটা অনাদর্শের ক্ষেত্রে কি হয় 70s। তাহলে আদর্শ কোষ কাদের দেখতে পাওয়া যাবে, এই এককোষী প্রাণীদের দেখতে পাওয়া যায়, বহুকোষী। বহুকোষী মানে আমরা বিভিন্ন উদ্ভিদ কি এককোষী বহুকোষীদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, আদর্শ কোষ কি লক্ষ্য করা যায়। আর রাইবোজোম কি করে, রাইবোজোম গুলি কি আদর্শ কোষের ক্ষেত্রে 80 পরীক্ষা থেকে কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন জিজ্ঞেস করবে। হিস্টোন প্রোটিন রয়েছে আদর্শ কোষের মধ্যে, আদর্শ কোষকে ইংরেজিতে কি বলা হয়, ইউক্যারিওটিক কোষ।
অনাদর্শ কোষ মানে কি, এটা ঠিক উল্টা থাকবে তার মানে। আর অনাদর্শ কোষে কি আদর্শ নিউক্লিয়াস নেই, মানে কি নিউক্লিয়াসটা যে আছে সেটা সুগঠিত হয় না, ওয়েল ডেভেলপ না, এবং কি এদের যে ডিএনএটা রয়েছে অনাদর্শ কোষে সেটা কি থাকে, বৃত্তাকার হয়। আর এই রেখাকার কাদের হয়, আদর্শ কোষে, মানে উন্নত প্রাণীদের মানি বা উদ্ভিদ কোষে দেখতে পাই। এদের কি হিস্টোন প্রোটিন থাকে না, আর এদের কি হিস্টোন প্রোটিন থাকে আদর্শ কোষের ক্ষেত্রে। আর অনাদর্শ কোষের কি বহুকোষী হবে না, আদর্শ কোষ সবসময় কি হয়, এককোষী, মানে একটি মাত্র কোষ দিয়ে গঠিত। তাহলে বোঝা গেল। এই ছিল কি আমাদের কি আজকে আলোচনা। আর এরপরে আমরা বিভিন্ন কি করব, কোষ অঙ্গাণুগুলোকে নিয়ে কি করবো, আলোচনা করবো। যেমন মাইটোকন্ড্রিয়া রয়েছে, তারপরে নিউক্লিয়াস রয়েছে, তারপরে হলো রাইবোজোম রয়েছে, প্রত্যেকটা নিয়ে ডিটেলসে প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং কাজ কি করব আলোচনা করব আস্তে আস্তে। পরবর্তী নেক্সট ভিডিও কি আসতে থাকবে। তোমাদের যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অথবা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে, যাতে সবাই এই ভিডিও থেকে কি হয়, লাভবান হয়। তবে আজকের ক্লাসে কোনো যদি ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।